মালিকপক্ষ বাস ধর্মঘট প্রত্যাহার করলেও দাবি আদায় না হওয়ায় রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট অব্যাহত রেখেছে শ্রমিকরা। সোমবার বিকেল 4টা থেকে বাস বন্ধ রাখার ঘোষণা দেয় শ্রমিকরা। এর আগে গতকাল দুপুর 2টায় বাস চলাচল করার ঘোষণা দিয়েছিল মালিকপক্ষ। এছাড়াও রাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় বসে বিক্ষোভ করে শ্রমিকরা জানান, আংশিক দাবি মেনে মালিকরা বাস চলাচলের ঘোষণা দেয়। শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা রাজশাহী রুটে বাস চলাচল করতে দেওয়া হবে না। তবে মালিক সমিতির দাবি, শ্রমিকদের একাংশ আন্দোলন করছে। আগ্রহী শ্রমিকদের গাড়ি চালাতে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ধর্মঘটে ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন। মালিকপক্ষের বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত রাজশাহী থেকে ঢাকামুখী যে সমস্ত বাসগুলি রয়েছে সেগুলো এখনও স্বাভাবিকভাবে চলাচল করতে আমরা দেখিনি। যদিও একতা ট্রান্সপোর্ট নামের একটি বাস রয়েছে, তারা অনেক যাত্রীকে আসলে নিয়ে যাচ্ছেন, তবে সেটিও পর্যাপ্ত নয়। কারণ সকাল থেকে আমরা যাত্রীদেরকে দেখতে পাচ্ছি যে বিশেষ করে টিকিটের জন্য এবং গন্তব্যস্থলে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার বা এর আশেপাশে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেগুলোতে যাওয়ার জন্য কিন্তু তারা আসলে উদ্গ্রীব হয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত তারা আসলে যেহেতু বাসও পাচ্ছে না এবং টিকিট পাচ্ছেন না। এবং আমরা কিন্তু বিশেষ করে রাজশাহী বেশিরভাগ যে বাস টার্মিনালগুলোতে এসেছি এবং আজকে কিন্তু বেশ কয়েকটি কাউন্টার আমরা খোলা দেখেছি, তবে সেখানে কিন্তু আসলে টিকিট বিক্রি করা হচ্ছে না। এছাড়াও আমরা কিছুক্ষণ আগেও নাটোরের কথা বলেছি, সেইখানে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি সকাল থেকে নাটোরে কিন্তু বাস চলাচল মোটামুটি স্বাভাবিকই রয়েছে। আর এদিকে আমাদের পার্শ্ববর্তী জেলা যেটি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, সেখানেও কিন্তু আসলে বাস বন্ধ রয়েছে। কারণ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে কিন্তু আসলে ঢাকা যেতে হয়, সেই কারণে কিন্তু আসলে তারাও সেখান থেকে বাস আসলে চলাচল করতে পারছে না। আরেকটি বিষয়, আমি কিছুক্ষণ আগেই যারা রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে শ্রমিকদের তারা দুইটি ভাগে ভাগ হয়ে গেছে। একটি ভাগ আসলে তারা বলছেন যে গতকালকে ঢাকা গাবতলীতে মালিক শ্রমিক পক্ষের যে বৈঠকটি হয়েছিল একটি পক্ষ মেনে নিয়েছেন এবং অপর পক্ষটি আসলে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন এখন পর্যন্ত ন্যায্য বেতন, পাশাপাশি তাদের খোরাক ভাতা সহ অন্যান্য যে দাবিগুলো রয়েছেন যতক্ষণ পর্যন্ত সেগুলো রেজুলেশন আকারে বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। এবং গতকাল রাত্রে রকি, আপনাকে ধন্যবাদ।